সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ডকুমেন্টসটি সাবমিট হয়ে যাবে, কোনো টাকা লাগবে না, কোনো চার্জ লাগছে না। এভাবে করে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর ডাউনলোডে যে আমরা সেই অ্যাকনোলেজ নাম্বারটি ডাউনলোড করে নেব এবং প্রিন্ট আউট। সকলকে গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই। তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি, তা হচ্ছে আধার কার্ড। তো আপনারা সকলেই জানেন যে আধার কার্ড ডকুমেন্টস আপডেট করতে হচ্ছে, কিন্তু এখনও অনেকে করেননি। আর এটা নিয়ে কোনো চিন্তা করার নেই, কারণ আধার কার্ডের যে ডেটটি ডকুমেন্টস আপডেটের যে ডেটটি ছিল সেটি এখন বাড়ানো হয়েছে। তো আমি সরাসরি যে আধার কার্ডের যে পোর্টালটি যে সেটাতে আছি, এবং এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডকুমেন্টস আপডেটের ডেট ছিল 14/3/2024, কিন্তু এটাকে লগ ইন করে নিলে আপনাদেরকে ডেটটা বাড়ানো হয়েছে সেটা দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা সরাসরি যে আধার কার্ডের যে ওয়েবসাইটটি তার জন্য লিঙ্কে চলে আসবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি। আর যদি আপনারা সরাসরি আসতে চান তো গুগলে আসবেন, গুগলে এসে যে আধারের ওয়েবসাইট আছে UIDAI সেটাতে সার্চ করবেন। সার্চ করার পর যে মাই আধার অপশান আছে সেটাতে ক্লিক করলে আপনাদের সামনে আধার কার্ডের পোর্টালটি খুলে যাবে, এবং এখান থেকে আপনারা সরাসরি যে মাই আধার উপরে অপশান আছে সেটাতে ডাউনলোড আধার অপশান আছে সেটাতে ক্লিক করলেই আপনাদের সামনে যে লগইন আছে সেখানে লগইন চলে আসবেন। লগইন পেজটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের দেখাচ্ছে ডকুমেন্ট আপডেট 14/3/2024, সেটা এখন চেঞ্জ হয়ে গেছে। আমি কি করে দেখাবো, তো লগইনে আসবেন, লগইনে এসে আপনাদের আধার নাম্বারটি দিবেন। তো আমি এখানে একটা আধার নাম্বার টাইপ করি। আধার নাম্বার টাইপ করার পর আপনারা ক্যাপচার কোডটি দেখে দেখে টাইপ করবেন। ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনারা লগইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনারা দেখে দেখে টাইপ করবেন। পর লগইন যে অপশান আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনেই আধারের যে লগইন করলেন আধার নাম্বার দিয়ে সেটাও ওপেন হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট 14/6/2024। যারা এখনও আপডেট করেনি তারা তাড়াতাড়ি করে নেবেন, 14/6/2024 টাইম দিয়েছে। তো কিভাবে ডকুমেন্টসটি আপডেট হবে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো আপনি যখন আধার নাম্বার এবং লগইন করবেন আধার নাম্বার দিয়ে, আপনার ফোনে ওটিপি যাবে, ওটিপি রেজিস্টার করার পর আপনাদের সামনে আধারের যে পোর্টালটি সেটি ওপেন হয়ে যাবে, এবং এখানটা আপনার আধার কার্ডটি শো করে যাবে, এবং এখানে ফিলিপ আধার করলে আপনার ব্যাকের আধারটি দেখিয়ে দেওয়া হবে। তো এইভাবে এখন লগ ইন করতে হবে। লগ ইন করার পর যে ডকুমেন্টস আপডেট অপশান আছে, ডকুমেন্টস আপডেট যে অপশান আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এখানটা আপনার যে প্লিজ ভেরিফাই ডেমোগ্রাফিক ডিটেল, তো আপনার এখানে ডিটেলগুলো দেখিয়ে দিবে। সরাসরি আপনি উপরের দিকে করবেন এবং আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেল আর কারেক্ট, তো এটা রাইট ক্লিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি, আপনাকে আইডেন্টি প্রুফের জন্য একটি ডকুমেন্টস দিতে বলা হচ্ছে। তো এখানে অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট আছে, আপনার যেটা আছে আপনি সেটি দিতে পারেন। আপনি প্যান কার্ডও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, সমস্ত কিছু আপনার যা আছে আইডেন্টি সেটা আপনি দিতে পারেন। তো আমি এখানে প্যান কার্ড দেবো, তো প্যান কার্ড ক্লিক করলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে প্লিজ ভিউ ডিটেল অ্যান্ড আপলোড ডকুমেন্টস, এখানে ডকুমেন্টস আপলোড করতে বলছে। তো ডকুমেন্টসটি অবশ্যই পিডিএফে দিবেন, পিডিএফ দিলে তাড়াতাড়ি সাপোর্ট নেবে, পিডিএফ দিবেন ডকুমেন্টসটি। প্লিজ আপলোড প্রুফ আইডেন্টি, তো আইডেন্টি এখানে আমি প্যান কার্ড দিয়ে দিলাম এবং এখানে প্যান কার্ডটি আপলোড করে দিয়েছি। তারপরে উপরের দিকে রোল করব এবং উপরের দিকে রোল করার পর প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, তো আপনার যদি শুধু ভোটার কার্ডই থাকেন তো ভোটার কার্ডই দিয়ে দিতে পারেন, এবং যার প্যান কার্ড আছে আধার কার্ড আছে আপনি চাইলে দুটো ডকুমেন্টস দিতে পারেন, আপনার ইচ্ছা, তো যেটা ইচ্ছা দিতে পারে, কিন্তু অবশ্যই ডকুমেন্টস দিতেই হবে। তো এখানটা আমি ভোটার কার্ড দিয়ে দেবো। ভোটার আইডেন্টি কার্ডের অপশানে ক্লিক করলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউ ডিটেল অ্যান্ড আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পর এখানটা আমি ভোটার কার্ডটি সিলেক্ট করার পর এখানে ভোটার কার্ডটি শো হয়ে যাবে, এবং নিচের দিকে উপরের দিকে রোল করবে এবং এখানে ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে ক্লিক করব। তো সমস্ত ডকুমেন্টস সিলেক্ট করার পর আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করবেন। আপলোড করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্লিজ কনফার্ম করার জন্য আপনারা ওকে বাটন ক্লিক করবেন। ওকে বাটন ক্লিক করলে আপনাদের সামনে ডিয়ার রিজাইন দিস সার্ভিস ইজ ফ্রি কস্ট, তো 14/6/2024। তো এটা ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য কোনো রকম টাকা নেওয়া হলো না, এবং আপনার ডেট হচ্ছে ডকুমেন্টস আপডেটের লাস্ট ডেট হচ্ছে 14/6/2024। এই সমস্ত কিছু দেখানোর পর আপনারা দেখে নেবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর একটু সময় নেবে এবং আপনার দেখাবে সাকসেসফুল হয়ে গেলে, এবং ডাউনলোড অ্যাকনোলেজ নাম্বারটি আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা
এটা চেকও করতে পারবেন, দেখে এইভাবে করে চেক করে নিতে পারবেন, প্রিন্ট আউট করে বের করে নিতে পারবেন। তো এইভাবে করে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করবেন, করার পর আপনাদের ফাইনালি ডকুমেন্টস আপডেট হয়ে যাবে। এইভাবে করে আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করে দিবেন। তো এভাবে আপনাদের করতে হবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।